মামুন, এরা আবারও মামুন। এসবের স্পোর্টিং ক্লাবের অনুকূলে বল। সতীর্থ কোনো খেলা না থাকায় ইউসুফ 4 নম্বর জার্সিধারী ফুলকি ফুটবল একাদশের অনুকূলে গোলরক্ষক কাসেম কিক নেওয়ার জন্য প্রস্তুত। বলি করেছেন মাঝমাঠে এমেকা, বিদেশি খেলোয়াড় 17 নম্বর জার্সিধারী। দেখছেন কাকে দিবেন? সতীর্থ 9 নম্বর বিপদ সীমার মধ্যে ঠিক হয়েছিল। বলতে বলতে প্রথম বল থেকে যেন গোল, অবিশ্বাস্য যেটাকে বলা যায়। সুন্দর, নান্দনিক, অস্বাভাবিক এই মুহূর্তে ফুলকি ফুটবল একাদশ দুর্দান্ত একটি গোল করে খেললেন খেলার শুরুর 2 মিনিটের মাথায়। এই মুহূর্তে খেলার ফলাফল ফুলকি ফুটবল একাদশ 1, ইসাপুর স্পোর্টিং ক্লাব 0। মাঠের উত্তর পাশে হলুদ জার্সি পরিত ফুলকি ফুটবল একাদশ। আবার মামুন, এরা এলাকা এখনো তার নিয়ন্ত্রণ। বল কিক নিয়েছিলেন, লক্ষ্য পাশে শট, গোল কিক ফুলকি ফুটবল একাদশের অনুকূলে। ইমন স্টপার ব্যাক, বাসালের কিছু সন্তান। সমর্থক ভাইদের প্রতি অনুরোধ জানাবো, আপনারা আনন্দ করেন, মজা করেন, কোন প্রকার সাহিত্য দেবেন না। মামুন, মারুফ থেকে শিহাব 11 নম্বর জার্সিধারী। আবারও মারুফ, সতীর্থ খেলোয়াড় 6 নম্বর সুরঞ্জনের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন। গোলরক্ষক কাসেম ছিলেন প্রস্তুত, সেক্ষেত্রে কোনো বিপদ হয়নি। 19 নম্বর জার্সিধারী শান্ত থেকে 5 নম্বর সৌরভ দেওয়ান, মধ্য মাঠের প্রাণ ভুঙ্গা বলা হয় যাকে। ফুলকি ফুটবল একাদশ অনুকূল। আমিনুর চাচা হাফ মোমেন্ট প্রেস। ইউসুফ ভাই আপনাকে খুঁজছে, একটু খুলে দেন। 7 নম্বর জার্সি অনিক ঘোষ, শান্তনী কৃতি সন্তানে কিক নিয়েছিলেন। দুর্বল কিক, অল্প জনবাদগ্রস্ত কর্নার। ফুলকি ফুটবল একাদশের অনুকূলে। বল দেন, বল। আমিনুর চাচা যে হাত মুভমেন্ট পেজের ইউসুফ ভাই, দেখেন একটু খুলে দেওয়া যায় কিনা। ফুলকি ফুটবল একাদশ কর্নার কিক, অনিক ঘোষ কিক নিলেন, লম্বা হেড শাকিল, বাংলাদেশ সেনাবাহিনী। আবার অনিক ঘোষ, ফুলকি ফুটবল একাদশ অনুকূলে। 2 নম্বর জার্সিধারী ইমন আপন দুর্দান্ত কিক দিয়েছিলেন। এই যে একটা কর্নার বিনিময় রাখা হলো। এই মুহূর্তে খেলার মাঠে যারা প্রবেশ করেছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, খেলার ফলাফল হলুদ জার্সি পরিত ফুলকি ফুটবল একাদশ 1, আকাশী কালার জার্সি পরিত ইসাপুর স্পোর্টিং ক্লাব 0। এই যখন খেলার অবস্থা, প্রথমার্ধে ধারা বিপরীতে আসছেন আবু বকর সিদ্দিক। অসংখ্য ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় মিজানুর রহমান স্যার আপনাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, অত্যন্ত টানটান উত্তেজনাময় হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ। এই মুহূর্তে একজন খেলোয়াড়কে কিন্তু পেছন থেকে অবৈধভাবে ট্যাকল করা হয়েছে। অত্যন্ত দক্ষতার সাথে জনাব হারুনুর রশিদ ম্যাচ অফিসিয়াল, তিনি ম্যাচটি পরিচালনা করছেন কঠোর হস্তে। তার চোখকে ফাঁকি দেওয়া কিন্তু এতটা সহজ কাজ নয়। ফ্রি কিক, ইসাপুর স্পোর্টিং ক্লাবের অনুকূলে লম্বা করে বাড়িয়েছেন বিপদ। দুর্দান্ত একটা শট। মারুফ, যাকে অঞ্চলে বিধান মারুফ বলা হয়, কিন্তু আমাদের মধুপুর, গোপালপুর, ধনবাড়ি, ঘাটাইল অঞ্চলে তাকে গোল মেশিন মারুফ হিসাবে চিনে। অত্যন্ত ক্ষিপ্র গতি সম্পন্ন একজন ফুটবলার এই সেই মারুফ বিভিন্ন টুর্নামেন্টে দ্রুতি ছড়াচ্ছেন। আজকের এই পৌঁছান মাঠে প্রত্যাশা ব্যক্ত করি নান্দনিক ফুটবল তিনি উপহার দিবেন।
বাড়িয়েছেন শাকিল, ক্যাপ্টেন অফ ইসাপুর স্পোর্টিং ক্লাব কালিহাতি। মধ্যমাঠে শিহাব এখানে সমৃদ্ধ ছিলেন আদিবাসী ফুটবলার, মধুপুরের কৃতি সন্তান, বিভিন্ন টুর্নামেন্টে তিনি খেলে থাকেন। সমৃদ্ধ নকরে একসময় বাংলাদেশের নামি দামি ক্লাবে তিনি খেলেছেন। তিনি ফ্রি কিক নিতে যাচ্ছেন, আমি লক্ষ্য করছি। নিজেদের অর্ধ থেকে বাড়িয়েছেন সতীর্থ ফুটবলারকে উদ্দেশ্য করে। মাঠটা অনেকটাই কদমাক্ত, হীরা ছিলেন সেখানে, স্পিড স্টার হীরা। সেখানে দিওয়াল মামুন ক্লিয়ার করলেন, দুঃখিত ইমন ছিলেন সেখানে, যাকে আবার হীরা বাড়িয়েছেন। মিলন কাসেম এ যাত্রায় অনেকটাই এগিয়ে এসে তার দলকে বিপদ মুক্ত করলেন। আমাকে থেকে সরতন এখন নিজের নিয়ন্ত্রণে, দেখা যাক কি হয়। পুরো শান্ত টুডো ছিলেন সেখানে। হেলিকপ্টার মামুন, হেলিকপ্টার শট, ও দেখার মতো, হেলিকপ্টারের মতো তিনি বাড়িয়েছিলেন। অত্যন্ত দর্শনীয় একটি শট আমরা লক্ষ্য করলাম হেলিকপ্টারের পা থেকে। হেলিকপ্টার মামুন তাকে বলা হয়। ইসাপুর স্পোর্টিং ক্লাবের অত্যন্ত ক্ষিপ্র গতি সম্পন্ন একজন ফুটবলার, রক্ষণভাগে দুর্দান্ত ফুটবল তিনি খেলে থাকেন। একজন খেলোয়াড় অনেকটা আঘাতপ্রাপ্ত শান্ত টুডো, যিনি ইতিপূর্বেই প্রথম মিনিটে একটি গোল করে দলকে অনেকটাই সুবিধাজনক অবস্থানে রেখেছেন। এই সেই শান্ত টুডো, দর্শকদের উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি। হাই ভোল্টেজ ম্যাচ বলে কথা। এমেকা রয়েছেন অত্যন্ত সুযোগ সন্ধানী ফুটবলার সৌরভ, শেষ পর্যন্ত সমৃদ্ধ অত্যন্ত দক্ষতার সাথে তিনি ক্লিয়ার করলেন। আবারও আক্রমণে শেষ পর্যন্ত 4 নম্বর তাঁতিপরিত ফুটবলার আপন ছিলেন সেখানে। দুঃখিত ইউসুফ ছিলেন সেখানে। ফ্রি কিক ইসাপুর স্পোর্টিং ক্লাব কালিহাতির অনুকূলে সমৃদ্ধ রয়েছেন সেখানে। সুযোগ সন্ধানী ফুটবলার মারুফ রয়েছে এদিকে, এবং ফরেনার ওমা রয়েছেন জার্সি নাম্বার 9 শিহাব। মধ্যমাঠে অসাধারণ ফুটবল তিনি খেলে থাকেন। আবার বাড়িয়েছেন কিছু করে দিওয়াল, মিস্টার ইমন ক্লিয়ার করলেন। হতভাগা কপাল পোড়া মিস্টার ওমা, একদম সহজ সুযোগ, কলপুর ছিল ফাঁকা, গোলরক্ষক ছিলেন একা, সেই সুবর্ণ সুযোগটাকে কাজে লাগাতে পারলেন না মিস্টার ওমা। হতাশায় নিমজ্জিত, নিষ্ফল প্রয়াস মিস্টার ওমা। ইসাপুর স্পোর্টিং ক্লাবের ফরেন ফুটবলার, এই ফরেন ফুটবলারদের প্রতি কিন্তু দর্শকদের আগ্রহ থাকে কেন্দ্রবিন্দুতে। হারিয়েছিলেন হিরাকুশ, গোলরক্ষক রাব্বি অত্যন্ত তরুণ একজন ফুটবলার, দক্ষতার সাথে তালুবন্দি করলেন। বাড়িয়েছেন সতীর্থ ফুটবলারকে শিহাব, মধ্যমাঠ থেকে মিস করলেন। আবার শান্ত টুডো মধ্যমাঠে হেলিকপ্টার মামুনের কাছে বলে এই মুহূর্তে। হেলিকপ্টার মামুন সুরঞ্জন বালি, সুরঞ্জন রাখতে পারলেন না, বল চলে গেল মাঠের পার্শ্ব রেখার অতিক্রম করে সীমানার বাইরে। ফুলকি স্পোর্টিং ক্লাবের অনুকূলে সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, ফুলকি স্পোর্টিং ক্লাব খেলার প্রথম মিনিটে অসাধারণ একটি গোল করে কিন্তু খেলায় এগিয়ে রয়েছে। হলুদ রঙের জার্সি পরে ফুলকি স্পোর্টিং ক্লাব আজকের এই প্রথম সেমিফাইনাল খেলায় মোকাবেলা করছে ইসাপুর স্পোর্টিং ক্লাবের সাথে। খেলার সূচনা লগ্ন থেকেই আক্রমণাত্মক ফুটবল সৌরভ বাড়িয়েছেন এলাকাকে উদ্দেশ্য করে, সেখানে আমাকে কিন্তু দুর্দান্তভাবে পরাস্ত করেছেন ক্যাপ্টেন শাকিল। মধ্যমাঠ থেকে শিহাব থেকে মামুন ছিলেন সেখানে, রাখতে পারলেন না। শান্ত টুডু দেখে নিচ্ছেন কাকে দিবেন, বাড়িয়েছেন সতীর্থ ফুটবলারকে উদ্দেশ্য করে জার্সি নাম্বার 17। এখন নিজে নিয়ন্ত্রণে দিকে সেন্টার, সতীর্থ কোন ফুটবলার নেই, বল গড়ে গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে। এ যাত্রায় বিপদ মুক্ত ইসাপুর স্পোর্টিং ক্লাব। গোলরক্ষক রাব্বি বাড়িয়েছেন সুরঞ্জনকে উদ্দেশ্য করে। সুরঞ্জন অভিজ্ঞতা সম্পন্ন একজন ফুটবলার, বিভিন্ন টুর্নামেন্টে তিনি অসাধারণ ফুটবল খেলে থাকেন। হেলিকপ্টার মামুন রয়েছেন সেখানে। শান্ত টুডো, সুরঞ্জন থেকে আবারও কিন্তু মারুফ একজনকে দুর্দান্ত ভাবে পরাস্ত করে মামুনের নিয়ন্ত্রণে বল বাড়িয়েছিলেন, সেখানে ব্লক করেছিল অসাধারণ ভাবে সৌরভ দেওয়ান। অসাধারণ ফুটবল তিনি খেলে থাকেন, দুর্দান্ত স্পিড রয়েছে, ক্ষিপ্রতা রয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন টুর্নামেন্টে তিনি
হিউজ ডিমান্ডে খেলে থাকেন এই সেই সৌরভ দেওয়ান। ইমন বিপজ্জনক জায়গায় আমেকা নিজের ভারসাম্য রাখতে পারছেন না একদমই। গত মাত্র মাস মিনিমাম 120 কেজি ওজনের এই আমেকা আফ্রিকা অঞ্চলের ফুটবলার, যথেষ্ট ক্ষিপ্রতা রয়েছে। নাসর বান্দা একদমই প্রতিপক্ষ ফুটবলারকে কিন্তু ছাড় দিতে নারাজ এই আমেকা। হেলিকপ্টার মামুন বাড়িয়েছেন বিপজ্জনক জায়গায়, একজনকে সুন্দর করে কেটে দুদিকে শট। শেষ পর্যন্ত 2 নম্বর জার্সি পরিহিত ফুটবলার আপন এই যাত্রায় দলকে বিপদমুক্ত করলেন কর্নারের বিনিময়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আমরা জানি কর্নার কিককে গোলের জন্য একটা সুবর্ণ সুযোগ হাফ চান্স বলে মনে করা হয়ে থাকে। সেই হাফ চান্স থেকে মিস্টার হেলিকপ্টার মামুন দুর্দান্তভাবে যে শটটা তিনি নিয়েছিলেন, দেখার মতো, উপভোগ করার মতো নান্দনিক ফুটবল যেটাকে বলে। এই মুহূর্তে আবার কিন্তু কর্নার কিক, মধ্যমাঠের প্লেমেকার শিহাব রয়েছে সেখানে, এবং ত্রিবক্সের ভিতরে মাউফ রয়েছে সুদূর সন্ধানী ফুটবলার, সমৃদ্ধ রয়েছে, ওমা রয়েছে, মিলন কাসেম, তিনি কিন্তু চতুর্গোল রক্ষক। ওমা 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 শেষ পর্যন্ত আপন ক্লিয়ার করলেন দুর্দান্ত ভাবে, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, খেলার ফলাফল ফুলকি স্পোর্টিং ক্লাব 1, ইসাপুর স্পোর্টিং ক্লাব কালীহাতি 0 খেলার মতো অবস্থায়। কমেন্ট্রি বক্সে আমন্ত্রণ জানাচ্ছি টুর্নামেন্টের নিয়মিত ক্রীড়া ধারা দর্শকের আপনাদের সকলেই সুপরিচিত জনাব মিজানুর রহমান স্যার, আপনাকে ধন্যবাদ। আবু বকর ভাই আপনাকে। ইমাম লম্বা করে বাড়িয়েছেন, এমেকার উদ্দেশ্যে রাখতে পারলেন না। সুরঞ্জন শখে করে কৃতি সন্তান, ওমা 19 নম্বর জার্সিদারি রাখতে পারলেন না। আবার ইমন, শাকিল বাংলাদেশ সেনাবাহিনী, লম্বা হেড, অনিক ঘোষ সন্তোষের কৃতি সন্তান, এসব আবার অনিক ঘোষ, দেখছেন কাকে দিবেন, খুব কৌশলী খেলোয়াড়। 17 নম্বর জার্সিদারি সুরঞ্জন জয়পুরের কৃতি সন্তান, লম্বা করে বাড়িয়েছেন ওমাকা, এখনো তার নিয়ন্ত্রণে বল। সতীর্থ খেলার সুরঞ্জনের উদ্দেশ্যে ক্রস লাইনের বাইরে গোলকিক ইসাপুর স্পোর্টিং ক্লাবের অনুকূলে। এই মুহূর্তে খেলার ফলাফল হলুদ জার্সি পরিহিত ফুলকি ফুটবল একাদশ 1, ইসাপুর স্পোর্টিং ক্লাব 0। হীরা লম্বা দেহের অধিকারী শিহাব, মধ্যমাঠের প্রাণভূমরা বলা হয় যাকে, সমৃদ্ধ আদিবাসী, আবার শিহাব রাখতে পারলেন না, সমৃদ্ধ ব্যাকপাস করেছেন, হীরা রাখতে পারলেন না, ফুলকি ফুটবল একাদশ অনুকূলে। 4 নম্বর জার্সিদারি ইউসুফ, উদ্দেশ্য অনিক ঘোষ, এখনো তার নিয়ন্ত্রণে বল, এবং রেফারি বাসি। আজকে রেফারি মহোদয় শক্ত হাতে খেলা পরিচালনা করছেন মোহাম্মদ হারুনুর রশিদ, সহকারী রেফারি হিসেবে রয়েছেন আব্দুল হাকিম আনন্দ এবং উজ্জ্বল হোসেন। হেড টেবিলে বসে থাকা সকল অতিথিবৃন্দদেরকে জানাচ্ছি পৌজান সমাজ কল্যাণ ক্রীড়া যুব সংঘের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং মোবারকবাদ। কেক নেবেন 19 নম্বর জার্সিদারি টোটো, কেক নিলেন হীরা, লম্বা হেড, আবার ইউসুফ থেকে ওমা, সাথে থেকে মারুফের উদ্দেশ্যে বানিয়েছেন, বড় পাহারা রেখেছেন ইউসুফ। 4 নম্বর জার্সিদারি কর্নারের বিনিময়ে, থ্রোয়িংয়ের বিনিময়ে যাত্রা রক্ষা দিল শিহাব, এখনো তার নিয়ন্ত্রণে ব্যাকপাস করেছেন হীরা, বলি করেছেন উদ্দেশ্য হেলিকপ্টার সুরঞ্জন, আবার হেলিকপ্টার মামুন, ওমা, আবারও সুরঞ্জন সখীপুরি কৃতি সন্তান, আবার ওমার উদ্দেশ্যে বাড়িয়েছেন বিপদ সীমার মধ্যে, ক্লিয়ার করলেন অমেকা থেকে সৌরভ দান, মধ্যমাঠের প্রাণদের বাহানা যাকে। আমার সতীর্থ কিন্তু বলেছে এই ওমেকা সম্পর্কে 120 কেজি ওজনের একজন খেলোয়াড়। ওমা থেকে শিহাব, এখনো তার নিয়ন্ত্রণে বল, ব্যাকপাস করেছেন শাকিল, সমৃদ্ধ আদিবাসী ইসাপুর স্পোর্টিং ক্লাবের অনুকূলে ব্যাকপাস করেছেন দলের জন্য শাকিল, বাংলাদেশ সেনাবাহিনী থেকে আগত,
দেখছেন কাকে দেবেন, বলি করেছেন। সতীর্থ কোনো খেলোয়াড় না থাকায় মিলন কাশেম ছিলেন প্রস্তুত, সেক্ষেত্রে কোনো বিপদ হয়নি। খেলার ফলাফল যাত্রীতাই ফুলকি ফুটবল একাদশ 1, ইসাপুর স্পোর্টিং ক্লাব 0। নুরুজ্জামান জয়পুরহাট থেকে আগত, রাব্বি হীরার উদ্দেশ্যে পাঠিয়েছেন। এখন হীরার নিয়ন্ত্রণে বল, ইউসুফ বাধা দেওয়ার চেষ্টা, অবশেষে কেড়ে নিলেন টোটো, একমাত্র গোলদাতা অনিক ঘোষ। আবারও শিহাব, আবারও হীরা, মামুন উদ্দেশ্যে বিপদ সীমার মধ্যে দূর থেকে কিক দিয়েছিলেন আপন, সেটা প্রতিহত করলেন। আবার মামুন ব্যাকপাস করেছেন সুরঞ্জন, সখীপুরে কৃতি সন্তান, আবারও মামুন, শিহাব রাখতে পারলেন না, সৌরভ দেওয়ান ব্যাকপাস করেছেন, অনিক ঘোষ, অনেকা বিপদ সীমার মধ্যে বল পেয়েছেন, মিডফিল্ডে বল, সাইড লাইনে অধ্যক্ষ ইউসুফ 4 নম্বর জার্সিদারি, আবারও মামা, অমেকা রাখতে পারলেন না, ভুল পাস। হীরা ইসাপুর স্পোর্টিং ক্লাবের অনুকূলে খেলছেন, ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা। হীরা ইসাপুর স্পোর্টিং ক্লাবে, মামুন বল পেয়েছেন, ওমা বিপদ সীমার মধ্যে কড়া পাহারা রেখেছেন এই 2 নম্বর জার্সিদারি আপন। মারুফ এবং রফির বাসি, দ্বিতীয় সেমিফাইনাল খেলা শুক্রবার রয়্যাল স্পোর্টিং ক্লাব বনাম বন্ডিং ফুটবল একাদশ টাঙ্গাইল সদর। টাঙ্গাইল সদর বনাম রয়্যাল স্পোর্টিং ক্লাব শুক্রবারের খেলা। আপনারা শুক্রবারের খেলা দেখার জন্য আমন্ত্রিত। মিলন কাশেম ঠিক নিলেন, হীরা এখনো তার নিয়ন্ত্রণে বল, 12 নম্বর জার্সিদারি ইসাপুরের অনুকূলে খেলছেন শিহাব, মারুফ রাখতে পারলেন না, বল চলে গেল মাঠের বাইরে, গোল কিক ফুলকি ফুটবল একাদশের অনুকূলে। হেড টেবিলে বসে থাকা সকল অতিথিবৃন্দদেরকে পৌঁছান সমাজ কল্যাণ ক্রীড়া যুব সংঘের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। অনিক ঘোষ রাখতে পারলেন না, শিহাব উদ্দেশ্য ওমা ক্লিয়ার করলেন 17 নম্বর জার্সিদারি নুরুজ্জামান, জয়পুরহাটের কৃতি সন্তান, এখনো তার নিয়ন্ত্রণ বল ক্লিয়ার করলেন, উদ্দেশ্য ওমেকা রাখতে পারলেন না, ইসাপুর স্পোর্টিং ক্লাবের অনুমোদনে সমৃদ্ধ থেকে শিহাব 11 নম্বর জার্সিদারি, সাইড লাইনে বাড়িয়েছেন সুরঞ্জন, সখীপুরে কৃতি সন্তান, পাস করেছেন উদ্দেশ্য মারুফ, হেড হয়েছিল, এদিকে মিলন কাশেম ছিলেন প্রস্তুত, সেক্ষেত্রে কোনো বিপদ হয়নি। খেলার ফলাফল হলুদ জার্সি পরিত ফুলকি ফুটবল একাদশ 1, ইসাপুর স্পোর্টিং ক্লাব আকাশী কালার জার্সি পরিত 0। শাকিল বাংলাদেশ সেনাবাহিনী ইসাপুর স্পোর্টিং ক্লাবের দলীয় অধিনায়ক, আবারও হীরা উদ্দেশ্য মামুন, সুরঞ্জন বাম পাশে আক্রমণে যাওয়ার চেষ্টা, পাস করেছেন উদ্দেশ্য ওমা, কড়া পাহারা রেখেছেন ইমন, অনিক ঘোষ থেকে টোটো একমাত্র গোলদাতা শান্ত টোটো যাকে বলা হয় সৌরভ দেওয়ান, এবং রেফারির পাশে অফসাইডের ভাবে ছিলেন এই সৌরভ দেওয়ান, যার কথা আমার সতীর্থ বলেছেন অনেক ডিমান্ডেবল যাকে বলা হয় একজন ফুটবল খেলোয়াড় এই সৌরভ দেওয়ান, এবং রেফারির বাসি এবং ফাউলের নির্দেশ। সমর্থক ভাইদের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনারা বাহির থেকে কেউ কোনো শব্দ করবেন না। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সুযোগ্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দক্ষ এবং সুযোগ্য রেফারি হারুনুর রশিদ, আব্দুল হাকিম আকুম এবং উজ্জ্বল হোসেন। ইসাপুর স্পোর্টিং ক্লাবে বিপদ সীমার মধ্যে কিক নেবেন, একাধিক সতীর্থ খেলা রয়েছেন, মারুফ, হেলিকপ্টার মামুন, শিহাব, সাতিয়াটির বাদামালা চাচা মঞ্চে চলে আসেন, 10 নম্বর জার্সিদারি মারুফ কিক নিলেন, লাইনের উপর দিয়ে
মিলন কাশেম কিন্তু ক্রসবার গোলকিক ফুলকি ফুটবল একাদশে গোল করেন। শুক্রবারের দ্বিতীয় সেমিফাইনাল খেলা রয়্যাল স্পোর্টিং ক্লাব বনাম বন্ডিং ফুটবল একাদশ টাঙ্গাইল সদর, বন্ডিং ফুটবল একাদশ টাঙ্গাইল সদর বনাম রয়্যাল স্পোর্টিং ক্লাব। হীরা 4 নম্বর জার্সিধারী প্রতিহত করলেন সৌরভদান টোটো, বাইরেছেন ওমেকার উদ্দেশ্যে, ওমেকার নিয়ন্ত্রণে বল ব্যাক পাস করেছেন ইউসুফ, শাকিল ক্লিয়ার করলেন আপনার হেড হেলিকপ্টার মামুন বিপক্ষের মধ্যে পাস করেছেন। সতীর্থ কোনো খেলা না থাকায় মিলন কাশেম ছিলেন প্রস্তুত, সেক্ষেত্রে কোনো বিপদ হয়নি। উদ্দেশ্য ওমেকা ধরতে পারলেন না সমৃদ্ধ, 11 নম্বর জার্সিধারী শিহাব সাইডল্যান্ড, উদ্দেশ্য সুরঞ্জন বল পেয়েছেন আবার মামুন, যাকে হেলিকপ্টার মামুন নামে সবাই পরিচিত। শিহাব মধ্য মাঠের প্রাণ বুমরা বলা হয় যাকে, ব্যাক পাস করেছেন সমৃদ্ধ, আবার ব্যাক পাস সমৃদ্ধ, এখনো তার নিয়ন্ত্রণে বল মামুন শিহাব, ওমা বিপদের কিক যদি নিতে পারতেন সৌরভ দাস। পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা ফুলকি ফুটবল একাদশ, সৌরভ দাস এবং রাফির বাসী, সৌরভের হ্যান্ডবল শিহাব 11 নম্বর জার্সিধারী, উদ্দেশ্য মারুফ, কিছুটা ভুল পাস, ফুলকি ফুটবল একাদশে বলে ফলে ট্রেন করার জন্য প্রস্তুত 17 নম্বর জার্সিধারী নুরুজ্জামান, জয়পুর হাতের কৃতি সন্তান, লম্বা থ্রু করেছেন উদ্দেশ্য সৌরভদানের হেড, ইসাপুর স্পোর্টিং ক্লাবের অনুকূলে শাকিল মামুন, বিরতির সময় দুই দলের খেলোয়াড় এবং টিম ম্যানেজার ব্যতীত কেউ মাঠে প্রবেশ করবেন না। ওমা বিপক্ষের মধ্যে উদ্দেশ্য মারুফ, কড়া পাহারা রেখেছেন 21 নম্বর জার্সিধারী ইমাম, গোলকিক ফুলকি ফুটবল একাদশের অনুকূলে ইউসুফ 4 নম্বর জার্সিধারী বলি করেছেন উদ্দেশ্য মোকা, অনেক ঘোষ সন্তানের কৃতি সন্তান ইউসুফ উঠে এসেছেন স্টপার ব্যাগ থেকে, অনেক ঘোষ এখনো তার নিয়ন্ত্রণে বল, হীরা বাধা দেওয়ার চেষ্টা এবং রেফারি বাসী ফাউলের নির্দেশ। এই যখন খেলার অবস্থা প্রথমার্ধে আবারও ধারা বিবরণের পরিবর্তন আসছে আমার শ্রদ্ধা ভাজন আবু বকর সিদ্দিক। অসংখ্য ধন্যবাদ জানাই সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, প্রথমার্ধের একদমই শেষ পর্যায়ে স্কোর লাইনটা আপনারা অবশ্যই জানেন। ফুলকি স্পোর্টিং ক্লাব 1, ইসাপুর স্পোর্টিং ক্লাব 0। শাকিল ক্যাপ্টেন বাড়িয়েছেন হেলিকপ্টার মামুনকে উদ্দেশ্য করে, সেখানে শান্ত টুডো থেকে আপন ক্লিয়ার করলেন লম্বা ভাবে আমেকা, এই সেই ফরেন ফুটবলার আমেকা বাড়িয়েছিলেন, সেখানে যুদ্ধই পাস হয়নি। মধ্যমাঠ থেকে অনেক ঘোষ বাড়িয়েছেন, আবার শান্ত টুডো, সৌরদম আমেকা শেষ পর্যন্ত আমেকা তার নিয়ন্ত্রণে রাখতে পারলেন না, বল চলে গেল প্রতিপক্ষ ফুটবলারের নিয়ন্ত্রণই শিহাব, যাকে টাঙ্গাইলের মধ্যমাঠের প্রাণবোমরা বলা হয়ে থাকে। আজকে ম্যাচ অফিসিয়াল মোহাম্মদ হারুনুর রশিদ অত্যন্ত দক্ষতার সাথে ন্যায় এবং নিরপেক্ষভাবে ম্যাচ পরিচালনা করছেন। অসংখ্য ধন্যবাদ জানাই টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে সরকারি রেফারি আব্দুল হাকিম আকন্দ এবং উজ্জ্বল হোসেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, প্রতিটি খেলায় ম্যান অব দি ম্যাচের পুরস্কার দেওয়া হয়ে থাকে। আজকের খেলায় ম্যান অব দি ম্যাচ পুরস্কার দেওয়া হয়ে থাকবে মিজান একাডেমি এর সৌজন্য। অসংখ্য ধন্যবাদ জানাই মিজান একাডেমির পরিচালক মহোদয়কে।
প্রচুর দর্শক মাঠের চতুর্প্রান্তে তিল ধারণের ঠাঁই নেই। ওজান সমাজ কল্যাণ ক্রিয়া যুব সংগঠন কর্তৃক আয়োজিত প্রথম সেমিফাইনাল খেলা। মিস্টার রোমা এই মুহূর্তে পরিকল্পিতভাবে বাড়িয়েছিলেন, সেখানে মারুফ ছিল উদ্দেশ্য করে। আবার মারুফ কর্নার দিয়ে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে রাখতে পারলেন না, বল চলে গেল গড়িয়ে গড়িয়ে গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে। ফলে কোনো বিপদ হয়নি ফুলকি স্পোর্টিং ক্লাব বাসাইলে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা নিজেরা খেলা দেখবো এবং অপরকে খেলা দেখার সুযোগ সৃষ্টি করে দেবো। দয়া করে খেলার মধ্যাহ্ন বিরতির সময় কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না। আমরা টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করলে তারা আগামী দিনেও এর চেয়ে ভালো ফুটবল টুর্নামেন্ট আপনাদেরকে উপহার দিতে সক্ষম হবে। এই মুহূর্তে মধ্য মাঠ থেকে বাড়িয়েছেন 17 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, এখন নিজের নিয়ন্ত্রণে হেলিকপ্টার মামুন। সুরঞ্জন থেকে আবার মধ্য মাঠ থেকে শিহাব 11 নম্বর জার্সি পরিহিত ফুটবলার বাড়িয়েছেন ওমাকে উদ্দেশ্য করে বিপজ্জনক জায়গায়। অত্যন্ত দক্ষতার সাথে গোলরক্ষক মিলন কাসেম তার খুলস ছেড়ে বেরিয়ে এসে যাত্রা দলকে বিপদ মুক্ত করলেন। দর্শকদের উচ্ছ্বাস করতালি আমরা লক্ষ্য করছি। একজন খেলোয়াড়, দুজন খেলোয়াড় গুরুতর আঘাতপ্রাপ্ত। মাঠের চতুর্প্রান্তে আমাদের দায়িত্বশীল দেশপ্রেমিক স্বেচ্ছাসেবক রয়েছেন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন। বিগ ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ, দর্শক এত পরিমাণে দর্শক হয়েছে একদমই মাঠের বাইরে রাস্তা ব্লক। আমরা লক্ষ্য করছি ট্রাক থামিয়ে তারা খেলা দেখছে, দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর লাগছে। কিন্তু একটু রাস্তাটা যদি যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া যেত সেক্ষেত্রে কিন্তু ভালো হতো। অনেক ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স থাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা প্রথম সেমিফাইনাল খেলাটি উপভোগ করছেন। খেলার ফলাফল ফুলকি স্পোর্টিং ক্লাব 1, স্পোর্টিং ক্লাব কালিহাতি 0। লক্ষ্য করছি একজন খেলোয়াড় অনেকটা আঘাতপ্রাপ্ত, প্রত্যাশা ব্যক্ত করি খুবই স্বল্প সময়ের মধ্যেই তিনি খেলায় ফিরবেন। উভয় দলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন তারকাখ্যাতি সমৃদ্ধ ফুটবলার রয়েছে, যারা বিভিন্ন টুর্নামেন্টে অসাধারণ ফুটবল খেলে দর্শকদেরকে আনন্দ বিনোদন দিয়ে থাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আগামী শুক্রবার দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। রয়্যাল স্পোর্টিং ক্লাব বনাম বন্দিং ফুটবল একাদশ টাঙ্গাইল সদর। দুটি দলই অত্যন্ত শক্তিশালী, বিভিন্ন টুর্নামেন্টে তারা খেলে থাকে। টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করছে। অত্যন্ত হাই ভোল্টেজ একটি ফুটবল ম্যাচ আগামী শুক্রবার অপেক্ষা করছে। আপনারা অবশ্যই আমন্ত্রিত। জুমার নামাজ পড়েই মাঠে চলে আসবেন, যেহেতু মাঠে জায়গা পাওয়া যায় না, সেক্ষেত্রে আগে আসলে আগে জায়গা পাবেন। এই ধরনের একটা সুযোগ আপনারা কিন্তু পাবেন। প্রথম মাঠের অনেকটা সময় অতিক্রান্ত হয়েছে। ইসাপুর ফুলকি স্পোর্টিং ক্লাব, দুঃখিত ফুলকি স্পোর্টিং ক্লাব বাসাইল, তারা কিন্তু খেলার প্রথম মিনিটেই যে একটি গোল করেছিল, সেই গোল নামের সোনার হরিণটি তারা ছুঁয়েছিল। শান্ত টুডুর মাধ্যমে একমাত্র গোলদাতা শান্ত টুডু। সেমিফাইনাল খেলা। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের ম্যাচ রেফারি অত্যন্ত দক্ষতার সাথে এত সুন্দর একটি ম্যাচ পরিচালনা করছেন ন্যায় এবং নিরপেক্ষভাবে। অসংখ্য ধন্যবাদ জানাই। সুরঞ্জন মধ্যমাঠ থেকে অনেক অত্যন্ত স্টাইলিশ ফুটবলার, এখনো নিজ নিয়ন্ত্রণে। শেষ পর্যন্ত রেফারি বাঁশি বাজিয়েছেন। মধ্যমাঠ থেকে ফ্রি ইসামুর দুঃখিত ফুলকি স্পোর্টিং ক্লাবের অনেক গোলে, যারা 1-0 গোলে এগিয়ে রয়েছে আজকের এই হাই ভোল্টেজ খেলায়। ফাইনালের হাতছানি ইসাপুর স্পোর্টিং ক্লাব বেশ কয়েকটি পরিকল্পিত আক্রমণ শানিত করেছিল, সেই আক্রমণের ফলপ্রসূ কোন রেজাল্ট তারা পায়নি। প্রস্তুত গোলরক্ষক রব্বি মারিয়েছেন শান্ত টুডু। একদমই বল পাখির মতো দাবিয়ে ধরে আস্ত করে পাঞ্চ করে দিয়েছেন গোলরক্ষক রব্বি। দেখার মতো একটু সাইড আমরা লক্ষ্য করলাম। সৌরভ দেওয়ান বুলেট গতির একটি শট, রকেট গতির একটি শট কিন্তু দিয়েছিলেন। সেই রকেট শটটাকে অসাধারণভাবে সেভ দিলেন এই বাসবাকি রব্বি।
নিশ্চিত একটি গোল মিস করলো ফুলকি স্পোর্টিং ক্লাব। কর্নার প্রান্ত দিয়ে কর্নার কিক অর্জন করেছে। ডি বক্সের ভিতরে এমেকা রয়েছে, মিস্টার এমেকা, জার্সি নাম্বার 9। ও আবার সেই সৌরভ দেওয়ান অত্যন্ত অভিজ্ঞতা সম্পূর্ণ আক্রমণভাগের একজন ফুটবলার। পায়ে এবং মাথায় সমান তলে পারফরমেন্স করছেন বিভিন্ন টুর্নামেন্টে। আজকে কিন্তু অনেকটাই উজ্জ্বল, এই মুহূর্তে সমৃদ্ধ। সুপ্রিয় দর্শকের শ্রোতা মন্ডলী, প্রথমার্ধের অনেকটা সময় অতিক্রান্ত হয়েছে। ফুলকি স্পোর্টিং ক্লাব 1, ইজাপুর স্পোর্টিং ক্লাব 0। খেলার মতো অবস্থা আবার কমেন্ট্রি বক্সে আমন্ত্রণ জানাচ্ছি আমার অত্যন্ত প্রিয় মিজানুর রহমান স্যার আপনাকে। ধন্যবাদ আবু বকর ভাই আপনাকে। স্বেচ্ছাসেবক ভাইদের অনুরোধ জানাবো, মাঠের বাহিরে কোনো বল চলে গেলে অতি দ্রুত এনে আপনাদের নিয়ন্ত্রণে রাখার জন্য অর্ধ বিরতির সময় দুই দলের খেলোয়াড় এবং টিম ম্যানেজার ব্যতীত কেউ মাঠে প্রবেশ করবেন না। শিহাব থেকে ওমা আক্রমণে মারুফ ছিলেন, প্রতিহত করলেন ইমন। এই স্টপার ব্যাক 21 নম্বর জার্সিধারী ফ্রেন্ড এসাপুর স্পোর্টিং ক্লাবের অনুকূলে হীরা। ওমা রাখতে পারলেন না, অনেক ঘোষ। আবারও হীরা ব্যাকপাস করেছেন সমৃদ্ধ ইউসুফ, উদ্দেশ্য অমেকা রাখতে পারলেন না। থ্রুইং ইসাপুর স্পোর্টিং ক্লাবের অনুকূলে সমৃদ্ধ থেকে শিহাব, মধ্য মাঠে প্রাণ বুমরা বলা হয় যাকে। হেলিকপ্টার মামুন, এখনো তার নিয়ন্ত্রণ বল। দেখছেন কাকে দিবেন, একজনকে কাটিয়ে ভিতরে ঢোকার চেষ্টা। সতীর্থ সুরঞ্জন উদ্দেশ্যে বাড়িয়েছেন। আবারও মামুন, আবার থেকে সুরঞ্জন, আবারও মামুন, 8 নম্বর জার্সিধারী। খুব কৌশল এবং নামদানি খেলছেন এই মামুন। রাস্তা চেঞ্জ করে হীরা উদ্দেশ্যে পাঠিয়েছেন। এরা বল পেয়েছেন, এখনো তার নিয়ন্ত্রণ বল। ভলি করেছিলেন, বাবা হয়ে দাঁড়ান ইউসুফ, এখনো এবং বাসী। রাস্তা একবার বলো। অল্প বিরতির সময় দুই দলের টিম ম্যানেজার ব্যতীত কেউ মাঠে প্রবেশ করবেন না। মিলাদ কাসেম ফুলকি ফুটবল একাদশের গোলরক্ষক, নিজে কিক নেবেন। উদ্দেশ্য সময়কা সমৃদ্ধ কড়া পাহারা রেখেছেন তাকে। সৌরভ দেওয়ান কিক নেবেন, জোরালো কিক দিয়েছিলেন, এখনো তাদের বিদেশি খেলোয়াড়, যার কথা আমার সতীর্থ বলেছেন 120 কেজি যন্ত্র নেই। এমেকা কিন্তু কি দেখালেন এটি, এবং ভুল করে ফেলেছেন। তার যে কালো শরীরের যে সাদা চকচকে দাঁতের হাসি দেখতে পেলাম আমরা, যেটা ফরেনারদের কাছে আমরা সবসময় প্রত্যাশা করে থাকি। এই মুহূর্তে খেলায় ফলাফল ফুলকি ফুটবল একাদশ 2 এবং ইসাপুর স্পোর্টিং ক্লাব 0। আর কামো না, অর্ধ বিরতির সময় দুই দলের খেলোয়াড় এবং টিম ম্যানেজার ব্যতীত কেউ মাঠে প্রবেশ করবে না। সুরঞ্জন ব্যাকপাস করেছেন সমৃদ্ধ, মধুপুরে কৃতি সন্তান 14 নম্বর জার্সিধারী স্টপার ব্যাক। অফসাইড 17 নম্বর জার্সিধারী জামান, 19 নম্বর টোটো একমাত্র গোলদাতা থাকতে পারলেন না। সমর্থকরা আপনারা বাহির থেকে কোনো কথা বলবেন না প্লিজ, আপনারা বাহির থেকে কোনো কথা বলবেন না। আমাদের কমিটির সাথে কথা বলেন, বাহির থেকে হই হুল্লা করবেন না প্লিজ। ভাইয়েরা বাহির থেকে কোনো কথা বলবেন না প্লিজ, বাহির থেকে কোনো কথা বলবেন না প্লিজ।
প্লিজ প্লিজ বাহির থেকে কোনো কথা বলবেন না ভাইরা। বললাই তো চালের ভিতরে ঢুকছে গো, এটা বুঝলাম না। फोल्डिंग করলে যে ওটা এই অপশন আছে না আপনার কোনটা ওটা এটা হলে আবার রয়েছে একবারে কোনো রেসও পাই যায় না। তোমার অপশনটা কোন দিকে দিচ্ছে না এবার না ভিডিও হইছে আনে থাকে আইফোন আমার আইফোন হয় নরমাল ফোনটাই হয়। ও কিভাবে করার কোনো সফটওয়্যার করছে আজকে ভাই ভাই
স্টার সেন্টার এবং স্টার সেন্টার 10,000 পরিবারের হ্যাঁ ডাইরেক্ট গুলি হয়েছে বলটাই তো জালের ভিতরে ঢুকবি না বিশ্বাস করে না কেউ বিশ্বাস করে বলটাই কিন্তু জালের ভিতরে এটা গুলো নাই চাল ভাঙ্গা পড়লে ডাক্তার চালে প্রচন্ড লোক মরলেও পায় নাকি একটা দুইটা বিল্ডিং